চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হামলা সংঘর্ষের মামলায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জোবরা গ্রামসহ আশেপাশের এলাকায় রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, যে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে তাদের পরিচয় নিয়ে কিছু জানা গেছে কিনা? গতকাল যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে যে মামলা করা হয়েছিল, অর্থাৎ ৯৮ জনের নাম উল্লেখ করে এবং ১,০০০ জন অজ্ঞাত আসামিদেরকে দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা তিনি এই মামলাটি করেন হাটহাজারী থানায়। সেই মামলাতেই মূলত এজাহার নামীয় ৩ জন। আমরা জানি যে এই মামলায় এজাহার নামীয় যে আসামিদের করা হয়েছে বেশিরভাগই স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং আশপাশের আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত তাদেরকেই মূলত আসামি করা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই মামলাটি। এবং গতকালকে যাদের আটক করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, সেই ৩ জন এজাহার নামীয় তারাও আসলে যুবলীগের রাজনীতির সাথে এবং স্থানীয় রাজনীতির সাথে যুক্ত বলে জানিয়েছে পুলিশ। বাকি যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে আসলে পুলিশ বলছে সে সন্দেহভাজন হিসাবে গ্রেফতার করা হয়েছে। যাচাই বাছাই শেষে হয়তোবা তাদেরকেও এই মামলায় আসামি দেখানো হতে পারে বলে জানিয়েছে। এবং পুলিশ এটিও জানিয়েছে যে বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে এবং তারা বলছেন তারা সিসিটিভি ফুটেজ সহ সেদিনের সেই ঘটনায় গণমাধ্যমে যে ভিডিও চিত্র আছে সেটিকে বিশ্লেষণ করে আসলে তাদের পরবর্তী কার্যক্রমে এগুচ্ছেন। আমরা যদি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি বলি, বিশ্ববিদ্যালয়ে আজকে সকাল থেকে যে ট্রেনগুলো এসেছে সে ট্রেনে একেবারেই ফাঁকা ছিল বলা চলে। গুটি কয়েক শিক্ষার্থী এসেছেন এবং পরবর্তীতে আমরা অনুষদগুলোতে গিয়েছিলাম। সেই অনুষদগুলোর শ্রেণী কার্যক্রম আজকে চালুর কথা রয়েছে। শিক্ষার্থীদের অংশগ্রহণ একেবারেই কম ছিল শ্রেণীগুলোতে। এছাড়া আজকে যে পরীক্ষা, সে পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো আসলে বৃহস্পতিবার পর্যন্ত যে পরীক্ষাগুলো আছে সেগুলো স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পরীক্ষা নিয়ন্ত্রক যিনি আছেন তিনি জানিয়েছেন যে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো রোববার থেকে আসলে পুরোদমে শুরু হবে। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি বলা চলে, নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক। শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন ক্যাম্পাসে, একই সাথে বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তা টহল সেটিও চলমান রয়েছে। আব্দুল্লাহ রাকিব জানাচ্ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে।